বিসমিল্লাহিররহমানিররহিম। মাইক্রোসফট অফিস টিউটোরিয়াল এমএস এক্সেলে আপনাদের স্বাগত। আমি প্রকৌশলী ইসলাম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করতেছি সেটা হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিসে আমরা ইফ অ্যান্ড ফর্মুলা ইউজ করে কিভাবে একটা গ্রেডিং সিস্টেম রেজাল্ট ফাইন্ড আউট করা যায় সেটা আমরা দেখবো হাউ টু ক্যালকুলেট গ্রেডিং সিস্টেম রেজাল্ট শিট ইন এ স্প্রেডশিট অ্যানালাইসিস অর এক্সেল, সেটা আমরা দেখবো। গতবারে আমরা দেখেছিলাম সিম্পলি only for each function is condition টা। যাই হোক, আমরা এখন অ্যাকচুয়ালি দেখবো if ফাংশন if and টা কিভাবে আউটপুটটা দিচ্ছে। if and যদি আউটপুটটা আমরা বলবো এখানে লিখি if and কন্ডিশন, দুটো কন্ডিশন থাকবে, দুটো কন্ডিশন যদি ট্রু হয় তখন আমার আউটপুটটা ট্রু হবে বা আসবে। কন্ডিশন 2, তারপর আমরা স্ট্রিং যদি দিচ্ছি আউটপুটটি মানে ট্রু আর মানে ফলস, তো সেটা কখন বা কিভাবে আসতেছে ব্যাপারটা একেবারে ইজি হয়ে যাবে। দেখুন আমাদের এখানে কন্ডিশন হচ্ছে দুটা। ফার্স্ট কন্ডিশন দুটো যদি ট্রু হয় তাহলে আমার আউটপুট 1, কন্ডিশন যদি ট্রু হয় কন্ডিশন যদি ফলস হয় তাহলে আউটপুট 2 নম্বরটা আসবে। তাহলে আমরা বোঝা যাচ্ছে দুটো কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমার ইভেন্টটা কাজ করে। তো লেটস গো, আমরা যাচ্ছি দেখবো। এখানে আমি কন্ডিশনটা লিখছি, যেটা লিখলাম ইফ অ্যান্ড দেওয়ার পরে আমি আমার এখানে C3 তে আমার যে যেটা আছে আমরা মার্কগুলো সেটার উপর ক্যালকুলেশন করে করছি। C3 is greater than or equal to 80, C3 is less than or equal to, মানে 80 এর সমান কিংবা তার উপরে এবং 100 এর সমান কিংবা তার নিচে। সুতরাং স্ট্রিং যেহেতু ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে করতে হবে সেপারেটলি, আবার ইফ অ্যান্ড সেম ভাবে 70 এর সমান কিংবা উপরে 75 এর সমান তার নিচে, এভাবে করে করে আমি প্রত্যেকটা ফর্মুলাকে লিখেছি। লিখে আমি শেষ পর্যন্ত এখানে দিয়েছি আমার আউটপুট এটা, এবং লাস্ট দিয়েছি এটা। এগুলোর বাইরে যদি হয় তাহলে আমার কি দেখতে হবে, আমাদের যতটা ইফ ওপেন করছি ততটা ব্র্যাকেট এখানে ক্লোজ করব। এখন লক্ষ্য রাখুন প্রত্যেকটা ব্র্যাকেটেরই কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে আমার আউটপুট ঠিক আছে। আউটপুট ঠিক আছে, এটা আসার পরে আমরা এদিকে টেনে দিয়েছি। তো দেখুন আরো মজার ব্যাপার, এটা যখন এদিকে টেনে দিলাম এখানে যখন কোনো সংখ্যা মার্ক দিয়ে বসাই, সাপোজ আমি 45 বসাইলাম, কিন্তু এখানে একটি গ্রেড চলে আসছে, ঠিক আছে। আমি দিচ্ছি না, দরকার নাই, আমাদের এগুলোরও দরকার নাই। আমরা মূলত এগুলোর বেসিস করে রেজাল্ট হবে এটাও সেম। অ্যাকচুয়ালি এখানে ছিল প্রথমে নাম্বার সেম, ঠিক আছে। এতক্ষণ আমরা এখানে লেটার দিয়েছি, এখন দিচ্ছি পয়েন্ট নাম্বার। তো নাম্বার যেহেতু এখানে ডাবল কোটেশনের কোনো দরকার নেই, যেটি স্ট্রিং নয় সেই হিসেবে নর্মালি ডিক্লেয়ার করা যায়, দিয়ে সেম কলামের এগুলো ঠিক থাকবে স্টেট কন্ডিশনগুলো, কিন্তু আমাদের আউটপুটটা নাম্বারে সেটা দিয়েছি, টেনে দিয়েছি, তো হয়ে গেছে। এটা হচ্ছে আলটিমেটলি
এরকম গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 80 and n less than or equal to 100 সমান যে হচ্ছে আমরা যেটা লিখেছি এটা হচ্ছে প্লাস যেটা 8 নম্বর লিখলে then or equal to 70 and n less than or equal to 75 বলতে আমরা লিখেছি এরকম আমাদের সমস্ত যতটা আমরা কন্ডিশন অ্যারেঞ্জ করেছি ততটা কন্ডিশন কিন্তু প্রত্যেকটা কন্ডিশন কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি equal to 60 and n less than or equal to 65 তো সমান আমরা যেটা দিচ্ছি তারপর a minus yes a minus আবার greater than or equal to 50 and n less than or equal to 55 এটা হচ্ছে b তারপর less than or greater than or equal to 40 and n less than or equal to 45 সমান c কন্ডিশনটা আমরা এখানে দিয়েছি এবং তার নিচে হলো তো 0 এবং এর নিচে হলে কন্ডিশনটা এতই যে 40 এর নিচে হলে এটা দিয়েছি আর 39 পর্যন্ত 39 পর্যন্ত লিখতে হয় এটা আমরা সংক্ষেপে দিয়ে দিচ্ছি এবং ফর্মুলা করা যায় তো সেটা একটু দেখতে হবে সবচেয়ে বড় কথা আমরা ইতিমধ্যে দেখলাম কিভাবে সেটা হলো আর এটা যেটা করেছি আমরা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এটা যেটা করলাম সেটা যাই হোক আমরা এটা যেটা করেছি যে ফর্মুলাটা আমরা লিখেছি আবার একটু করতে পারি এখানে সমান চিহ্ন দিলাম দেওয়ার পরে আমি যেটা করেছি সাম লিখতে হবে এখানে সাম এভাবে দিয়ে আর এখান থেকে সবগুলো যোগ হবে ওকে যোগ হবে এবং সাবজেক্ট দেখা ভাগ হবে 1 2 3 4 5 6 কটা আমার হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হলো 6 দ্বারা ভাগ হবে দেখছো না চলে আসছে 4.50 চলে আসছে অর্থাৎ আমার এখানে এটা ডিফাইন করবে এটা কিন্তু আলটিমেটলি এটা এরকমই আসছে আমি বলি ন্যাচারালি এরকম আসে এরকম অনেকগুলা ফ্র্যাকশন ভ্যালু ও আসে এটাতে তো এটা কমাই নেওয়া যাবে এরকম থাকতে পারে তো আমরা এটাকে ডিক্রিজ করলে যদি বেশি কোনো সংখ্যা আসেও
সেটা এরকমই চলে আসবে, মানে রাউন্ড ফিগারে চলে আসে। তো যেটা আগে করছিলাম সেটার দিকে যাচ্ছি। আগেরটা যদি যাই আমরা, হ্যাঁ আগের এটা যদি যাই তাহলে বুঝতে পারি এই যে এখানে এটা হোমে যায়, এটা ছিল অ্যাকচুয়ালি ফ্র্যাকশন ভ্যালু এরকম ছিল 5 7 ছিল। তো আমরা জানি ফ্র্যাকশন ভ্যালু যদি হয় অ্যাকচুয়ালি যে দুই ঘরের পরের দুই ঘরের সাথে পরের সংখ্যাটা যদি 5 এর উপরে হয় তাহলে তার সাথে যোগ হবে, এটা আমরা জানি। এসে আমরা এটা এইগুলো হচ্ছে আমরা এটাকে ডিক্রিমেন্ট করে দিচ্ছি, ডিক্রিমেন্ট করে এটা রাউন্ড রাউন্ড বলা হয়, অথবা রাউন্ড নিয়ে আসতে পারি। এটাকে আমরা রাউন্ড ফিগারও লিখে নিতে পারি। যদি এরকম হয় তাহলে এরকম আসছে না, এরকম আমরা এখানে সমান চিহ্ন দিতে পারি, সমান দিয়ে ROUND রাউন্ড রাউন্ড লিখে নাম্বারটা লিখে এরকম দিয়ে জানি না, নর্মালি আমরা রাউন্ড ROUND রাউন্ড লিখে আমাদের যেটা আসছে 3.857, এটাকে আমরা যদি দিই you have entered the few argument for function, যাই হোক রাউন্ডে হওয়ার কথা, এটা অন্য সময় হয়তো এ বিষয় নিয়ে আলাপ করব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবাই বেশি বেশি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।